আজকের রেসিপি কাতলা পোস্ত। তার জন্য প্রথমেই কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা পেটির মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে, তবে আমি গাদা পেটি দুটোই রেখেছি। আর নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, এটা শিলে বেটে রেখেছি। চাইলে এটা মিক্সিতেও বাটা যায়, তবে আমার মনে হয় শিলে বাটা মশলার স্বাদই আলাদা হয়। এরপর একটা কড়াই জ্বালিয়ে তাতে দিয়ে দেবো বেশ অনেকটা সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পিঠ লাল করে ভাজা হলে আরেক পিঠও লাল করে ভেজে নেব। লাল করে ভাজলে খেতে ভালো লাগবে মাছটা। দু পিঠ লাল করে ভাজার পর কড়াই থেকে তুলে নেব। ঠিক একইভাবে পেটির মাছগুলোও ভেজে নেব। গাদা এবং পেটির সমস্ত মাছই ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে সামান্য একটু তেল সরিয়ে রাখবো, এতটা তেল দিয়ে রান্না করার দরকার নেই। তেলটা কমিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। কাঁচা লঙ্কা আর কালো জিরে থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব পোস্ত বাটাটা। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। পোস্তটার জাস্ট কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পোস্ত রান্না করতে বেশি টাইম লাগে না। এই যে জলটা আছে, এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমার মনে হয় এই পৃথিবীর সবথেকে সোজা রান্না হচ্ছে পোস্ত আর সর্ষে রান্না। এবার ঢাকা দিয়ে দেব যাতে মাছের মধ্যে পোস্তর ফ্লেভারটা যায়। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি আর 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষে পোস্ত রান্নার কিন্তু এটাই ম্যাজিক ট্রিক্স। নামানোর আগে সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, তাহলেই তৈরি পোস্ত কাতলা বা কাতলা পোস্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।